আমরা বিভিন্ন জায়গায় তেড়া বাঁকা ছবি দেখি, দেয়ালে কিংবা বিভিন্ন এক্সিবিশনে। তো সমস্ত তেড়া বাঁকা ছবিকে ডিস্টর্ট টুলের মাধ্যমে কিভাবে আমরা আমাদের পছন্দ ছবিকে ওই স্থানে বসাতে পারি, আজকে সেই বিষয়ে ভিডিও। তো চলুন শুরু করা যাক। আমরা একটি ডকুমেন্ট নিই এবং ডকুমেন্টের উপরে আমরা একটি শেপ নিব। আমি এই শেপটির কালার চেঞ্জ করে লাল দিচ্ছি। এখন আমরা শেপটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এখন আমরা এটাকে একটু বড় করে নিই, কন্ট্রোল টি প্রেস করে। এখন রাইট বাটন প্রেস করে পার্সপেক্টিভ করে নিব। এখন কর্নারে ধরে আমাদের পছন্দ মতো শেপে এটাকে তৈরি করে নিব। দেখুন আমি একটি বাঁকা শেপ তৈরি করেছি। এখন আমাদের পছন্দ মতো ছবি এই বাঁকা শেপের ভিতরে আমি বসাবো। এটি বসানোর জন্য আমরা লেয়ারে চলে যাব। লেয়ারের ভিতরে দেখেন একটা আইকনের মতো তৈরি হয়েছে, আমরা ওই আইকনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নতুন একটি পেজ ওপেন হবে। এখন আমরা এই পেজে আসার পর ফাইলে যাব, ফাইল থেকে প্লেস লিঙ্ক এই অপশানে ক্লিক করব। ক্লিক করে আমাদের পছন্দের ছবিটাকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এটাকে একটু সাইজ করে অ্যাডজাস্ট করে নিব। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করব। দেখুন সেভ করার পর আমাদের যে তেড়া বাঁকা ফ্রেমটি আমরা নিয়েছিলাম সে ফ্রেমের মধ্যে আমাদের সোজা পিকচারটি তেড়া বাঁকা হয়ে শো করছে। এখন আমরা আরেকটি পিকচার ওপেন করব। আমি একটি এক্সিবিশনের পিকচার ওপেন করছি। এই যে দেখুন দেয়ালে একটি ছবি। এখন এই ছবির স্থলে আমাদের পছন্দ মতো ছবি বসাবো। তো এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। শেপ নিয়ে নেওয়ার পর আমি শেপের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন আমি লেয়ারের পর মাউসটা রেখে রাইট বাটন প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পর আমি শেপটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। মাউসের রাইট বাটন প্রেস করে ডিস্টর্ট অপশনটি সিলেক্ট করব। এখন কর্নারে ধরে আমি ছবি ফ্রেমের সাথে শেপটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমি লেয়ারে চলে আসব। লেয়ারে চলে আসার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্টের যে ছোট্ট আইকন তৈরি হয়েছে ওই আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর শেপের যে পেজটি আছে সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা ফাইল থেকে প্লেস লিঙ্কে ক্লিক করব। প্লেস লিঙ্কটি ক্লিক করার পর আমাদের পছন্দ মতো ছবিটাকে এখানে প্লেস করে নিব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এই পেজে আমি ছবিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করব। করে আমি এই ট্যাবটাকে ক্লোজ করে দেব। এখন দেখুন দেয়ালে যে ছবিটি ছিল সেটির পরিবর্তে আমাদের ছবিটি এখানে সেট হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি পিকচার ওপেন করব। এখন এখানে আমরা একটি ছবি বসাবো। তো এটি করার জন্য আমরা লেয়ারটিকে আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পর আমরা এখন শেপে ক্লিক করব। শেপে ক্লিক করে আমরা একটা শেপ নিব। শেপ নেওয়ার পর আমরা লেয়ারে মাউসটা রেখে রাইট বাটন প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব এবং ট্রান্সফর্ম করার পর রাইট বাটন প্রেস করে ডিস্টর্ট অপশনটি ক্লিক করে নিব। এখন কোনায় এটাকে ধরে আমরা ছবির যে ফ্রেমটা আছে সেখানে এই শেপটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট হয়ে গেলে এখন আমরা লেয়ার আসবো। লেয়ারে আসার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্টের যে ছোট্ট আইকন তৈরি হয়েছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পর আমরা ফাইলে যাব। ফাইল থেকে প্লেস লিঙ্ক এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের পছন্দের ছবিটাকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে পজিশন মতো সেট করে নিব। এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পর আমাদের ট্যাবটিকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমাদের মূল যে ফ্রেম দেখুন এইখানে ছবিটি চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি একটা মহিলার পিঠের উপরে ছবিটা চলে আসছে। এখন আমরা এই মহিলার সামনে পিকচারটিকে সেট করব। এটি করার জন্য এখন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাস্কে ক্লিক করব।
এর নিচে যে ফরগ্রাউন্ড কালারটি রয়েছে হোয়াইট, এটাকে আমরা ব্ল্যাক করে নিব। ব্ল্যাক করে নেওয়ার পর আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে আমরা সফট ব্রাশটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের পিকচারের উপরে যে অতিরিক্ত অংশ চলে এসেছিল সেটি আমরা ব্রাশ করে মুছে দিব। দেখুন কাজটি হয়ে গেছে, কিন্তু কিছু অংশ মহিলার সামনে সাদা রয়ে গিয়েছে। এখন আমরা ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দেব। হোয়াইট করে দিয়ে আমরা এখানে ব্রাশ টুল দিয়ে সাদা অংশটিকে মুছে দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।